জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতি বান্দারা, তোমরা দুনিয়ায় কারা কারা গান বাজনা শুনো নাই? আমরা বলবো, আল্লাহ দুনিয়ায় গান বাজনা শুনি নাই তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তোমরা আমাকে খুশি করার জন্য গান বাজনা শুনো নাই, এবার তোমরা জান্নাতের মধ্যে আসছো, এখন কি তোমরা গান বাজনা শুনতে চাও কিনা? আল্লাহকে আমরা বলবো, আল্লাহ জান্নাতে কি আবার গান বাজনা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হা হা হা, আমি মাওলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে গান আর বাজনার ব্যবস্থা করে রাখছি। তোমরা আমাকে খুশি করার জন্য দুনিয়ায় গান বাজনা শুনো নাই, এবার জান্নাতে তোমরা আসছো, আমি তোমাদেরকে খুশি করব না? তা তো হইতে পারে না। তোমাদেরকে খুশি করার জন্য আমি মাওলা জান্নাতে গান, জান্নাতি তারানা, জান্নাতি কবিতা, জান্নাতি নাশিদ এবং জান্নাতি বাজনার ব্যবস্থা করে রাখছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এখানে গান কে গাইবে? দুনিয়ায় তো মানুষের বউরা মানুষকে গান শোনাইতো, এই আপনারা যে মাঝে মাঝে গান শুনেন, এটা কি আপনার বউ শোনায় না মানুষের বউ শোনায়? হ্যাঁ, আপনার বউরে যদি কখনো কোন একটা গান শোনাও, কানের সামনে কইব, কতদিন ধরে কইতাছি একটা গয়না বানাই দিতে, গয়না বানাই দিলা না, আবার গান শুনতে চাও বুইরা না, বুঝছেন? আরে ওই সময় জান্নাতে যাওয়ার পর রব্বে কায়নাত, রব্বে কারীম বলবে, তোমাদের নিজেদের বিবিরাই তোমাদেরকে নাইচা নাইচা গান শুনাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গার মধ্যে বসাবেন, ওই জায়গার নাম হলো মাকআদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ওই জায়গার মধ্যে রব্বে কারীম আমাদেরকে বসাবেন, বসানোর পর আমাদেরকে জান্নাতি নায়ক বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে ডাক দিবেন, ও হুররা আসো, তোমার স্বামীদেরকে তোমরা গান শোনাইয়া দাও। এবার হুররা আসবে, কোন হুর ডান হাত টিপতে থাকবে, কোন হুর বাম হাত টিপতে থাকবে, কোন হুর মাথা বানায় দিতে থাকবে, কেউ শরাবে তহুর পান করাইতে থাকবে। শরাবে তহুর মানে হলো পবিত্র মদ, পবিত্র কি বলেন না, পবিত্র মদ, এই শরাবে তহুর পান করাইতে থাকবে। আরে ওই শরাবে তহুর, ওই মদ আর এই দুনিয়ার মদ এক না। দুনিয়ার মদ খাওয়ার পরে বউরে যায় কয়, শাশুড়ি আম্মা তুমি কেমন আছো? দুনিয়ার মদ খাওয়ার পরে শাশুড়ি আম্মারে যায় কয়, আব্বু তুমি কেমন আছো? এই হলো দুনিয়ার মদের স্টাইল। আর জান্নাতি মদ যত পান করবে তত আল্লাহ পাকের মহব্বতের সাগরের, ইশকার মহব্বতের সাগরে ডুব দিবে। এবার ওই শরাবে তহুর পান করাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতি বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে তোমরা বাজনা শুনো নাই, এবার কি তোমরা হারমোনিয়ামের আওয়াজ শুনতে চাও কিনা, মিউজিক্যাল সাউন্ড শুনতে চাও কিনা? আমরা বলবো, আল্লাহ জান্নাতে আবার মিউজিক্যাল সাউন্ড আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতের মধ্যে মিউজিক্যাল সাউন্ড আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ এই মিউজিক্যাল সাউন্ডটা কি? আল্লাহ আমাদের জন্য একটা গাছ তৈরি করবেন, এই গাছের নাম হলো শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ। এই গাছের পাতাগুলো হবে ছোট ছোট পাতা, একটা মৃদু বাতাস আসবে, এক পাতা আরেক পাতায় ঘষা খাবে, কোটি কোটি পাতা, কোটি কোটি পাতার থেকে কোটি কোটি রকমের বাজনা আল্লাহ বের করে দিবেন। এদিক দিয়া মিউজিক্যাল সাউন্ড চলতে থাকবে, এদিক দিয়ে হুররা নাচতে থাকবে। আল্লাহু আকবার। যেই হুরদের দাঁতের পাওয়ার এত, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এই হুররা যখন নাচ দিবে আপনার সামনে, ড্যান্স দিবে, আপনার কেমন লাগবে? আল্লাহু আকবার। আরে মিয়া, ওই জান্নাতি নারী যদি পাইতে চাও, দুনিয়ার পর নারী বাদ দাও, যেই নারীর পেট ফাড়লে 2.5 কেজি ময়লা বের হয়, 2.5 কেজি ময়লা, বুঝছেন তো? এই নারীর পিছনে ঘোরা বাদ দাও, জান্নাতি নারীর পিছনে ছোট, তো জান্নাতি নারীর পিছনে কেমনে ছুটবা? নামাজ শুরু করে দাও, আল্লাহ জান্নাতি নারী তোমাকে দান করবেন। ও মেরে মুহতারাম ভাইও, তো ওই জান্নাতের মধ্যে যখন ওই এদিক দিয়া মিউজিক্যাল সাউন্ড বাজতে থাকবে, এদিক দিয়া হুররা নাচতে থাকবে, এদিক দিয়া গান শুরু করবে। কি গান? নাহনুল খালিদাতু ফালা নাবিজু, নাহনুল খালিদাতু ফালা নাবিজু, ونحن الناعمة فلا نبأس ونحن الراضية فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। জান্নাত আলামিন মুসাকে বলেন, ও মুসা, লান তারানি মিরাসাদ আজতুরে মুসা লা জবাব, লান তারানি মিরাসাদ আজতুরে মুসা লা জবাব, हर चे आज दोस्तों आयद सर पे ने गर्दन मताब, चश्मे इबरत भी चरा दर कसर शाह नंगरा।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, ও মুসা, দেখার সামর্থ্য তোমার নাই, লান তারানি। এদিক দিয়া মুসাকে বিদায় করে দেয়। মুসা বলে, আল্লাহ, আমারে তুমি বানাইছো নাছরবান্দা নবী, আমি এত সহজেই ছেড়ে দিব না, আমি তোমারে দেখমু। আল্লাহকে তাহলে দেখো, একটা মাত্র পর্দা সরাইছে, সাথে সাথে হযরত মুসা বেহুশ হয়ে গিয়েছিলেন এবং পাহাড়গুলা পুইড়া একেবারে ছাই হয়ে গিয়েছে।